বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এটা হচ্ছে ধুন্দুল দিয়ে ইলিশ মাছের ছোট বাচ্চা যেটাকে বলে ঝাটকা, সেটা দিয়ে রান্না করব। আমি মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন হাঁড়িতে আমি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করব। মাছটা সুন্দর করে ভেজেছি লাল লাল করে। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আদা রসুন হলুদ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষাবো। মশলা যত সুন্দর কষানো হবে তরকারির টেস্টটা ততই সুন্দর হবে এবং ভালো লাগবে। এবং ধুন্দুলে কিন্তু বেশি একটা পানি দিতে হয় না। এটা যেহেতু আজকে আমার এই কেনা ধুন্দুল, এই জন্য আমি একটু পানি ব্যবহার করব। আর গাছেরটা তো একদম তরতাজা, সেটাতে পানি না দিলেও চলে, কারণ পানি দেওয়া লাগে না। টাটকা জিনিসের স্বাদও এবং সেটার সৌন্দর্যটাও অন্যরকম। এখন মশলাটা আমি কষিয়ে ধুন্দুলটা দিয়ে মশলাটা কষিয়ে আমি উল্টো পাল্টে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু পানি ব্যবহার করব, খুব বেশি না, যেহেতু এটা আমার তরকারিটা একটু সামান্য ঝোল থাকবে। তরকারিটা হালকা একটু ঝোল রাখবো, বেশি একটা না, এই জন্য হালকা পানি দিলাম। আর যদি মাখা মাখা রান্না করতাম তাহলে পানিটা না দিলেও হতো। মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। যেহেতু মাছটাও ভাজা, ধুন্দুলটাও হয়ে এসেছে, কিছুক্ষণ রান্না করলেই আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। যদি আমার এই রান্না সাধারণভাবে রান্না করি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা খুব আমার দরকার। জিরে ফোড়ন দিলাম, বা ভাজা জিরেটা আমি টেলে রেখেছিলাম, সেটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। আসসালামু আলাইকুম। কালারটা খুব সুন্দর এসেছে, তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লেগেছে।